আসসালামু আলাইকুম। অ্যাডভান্সড লার্নিং একাডেমির পক্ষ থেকে সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, আজ সমাধান করব তোমাদের গণিত বইয়ের অনুশীলনে 4.2 এর অঙ্ক নং 4। এটা দেওয়া আছে তোমাদের গণিত বইয়ের পৃষ্ঠা 87। দেখো, 4 নং প্রশ্নে দেওয়া আছে সঠিক উত্তরটি খাতায় লেখো। তো তো আজ আমরা এই 4 নংয়ের যতগুলো প্রশ্ন দেওয়া আছে আমরা সবগুলো প্রশ্নের সমাধান করব। 4-এর প্রথম প্রশ্নে আমাদেরকে বলছেন যে ওই সঠিক উত্তরটি লেখো। তো এখানে প্রথম প্রশ্নে বলছে যে a⁴ তারপর এখানে কি আছে গুণন a⁸ এর মান কোনটি। তো আমরা গুণ করি a⁷, তারপর আমরা ক্রস গুণ আছে এখানে, তারপর হলো a⁸। তো আমরা কি করব, মনে রাখবো আমরা গুণ করার সময় আমরা কিভাবে করব, এই দুইটা এ থেকে আমরা একটা এ নিলে হবে। যদি এখানে গুণ দিয়ে আরও এ থাকতো, এরপরে গুণ দিয়ে যদি আরও এ থাকতো, তাহলে সবগুলো এ থেকে শুধু একটা এ নিলেই হবে। তো আমরা দুইটা এ থেকে একটা এ নিব, এরপরে উপরের পাওয়ারগুলো আমরা যোগ করে দিব। মনে রাখবো গুণের সময় পাওয়ার হবে যোগ। কি করতে হবে, গুণের সময় পাওয়ার হবে যোগ, আর ভাগের সময় হলো পাওয়ার হবে বিয়োগ। মনে রাখবে গুণ করলে কি বেশি হয় না কমে, গুণ করলে অবশ্যই বেশি হয়, আর ভাগ করলে কি কমে যায়। তো এই জন্য আমরা মনে রাখবো গুণ করলে যেহেতু বেশি হবে, তাহলে কীভাবে বেশি হবে, যোগ করলেই বেশি হবে, আর ভাগের সময় কমে যায়। তাই ভাগ যখন করব কমাবো কিভাবে, বিয়োগ করলে কমে যাবে। তাহলে আমরা দুইটা এ থেকে একটা এ নিব, আর 7 আর 8 আমরা যোগ করে দিব। তাহলে 7 আর 8 যোগ করলে কত হবে, 15। তাহলে আমাদের এখানে কোনটা সঠিক হবে, এই যে a⁵, অর্থাৎ আমাদের খ নং হবে সঠিক। এরপরে পরের প্রশ্নে আমরা সমাধান করি। তো এখানে দেওয়া আছে a³, আমরা পাওয়ার 3 আমরা কিউব করব। তো a³, তারপর ইন্টু এখানে আছে a⁻³ আছে এখানে। তো এখানে আমরা যে আমাদেরকে বলছে এটার সাথে এর মান কোনটি হবে, তো এই জন্য আমরা কি করব, এখানে আমরা গুণ আকারে করি। তো এখানে আছে a³, তারপরে আমরা গুণ চিহ্ন দিব, এখানে দেব -³ তো এখন আমি আগেই বলেছি দুইটা এ থেকে একটা এ নিলেই হবে, তো আমরা একটা এ নেই। এখন গুণের সময় পাওয়ার করব যোগ, গুণের সময় পাওয়ার হবে যোগ। তো এখানে দেখো একটু ঝামেলা আছে, আগেরটার ভিতর দেখো কোনো মাইনাস ছিল না, তাই আমরা সরাসরি যোগ করলে মিলে গেছি। তো এখন এটা আমরা কিভাবে করব, তো এই যে 3 তারপরে যোগ এখানে আছে -3, তো আমরা এই -3টা আমরা ব্র্যাকেটের ভিতরে লিখব। তো এখন এখানে কি হচ্ছে, আমরা এর এই রাখি, এ হলো নিচেরটা হলো ভিত্তি। এখন এ 3 এর 3ই থাকবে, আর প্লাস মাইনাস আমরা গুণ করে দিব, প্লাস মাইনাস হবে মাইনাস, আর 3 দুই ধরনের চিহ্ন গুণ করলে হবে মাইনাস। তো এটা কিন্তু তোমরা যেহেতু পঞ্চম শ্রেণী তো আর এভাবে করো নাই, তোমরা নতুন ষষ্ঠ শ্রেণীতে এসেছো। তো আমরা এই দুই ধরনের চিহ্ন গুণ করলে কিন্তু মাইনাস হবে, প্লাস আর মাইনাস গুণ করলে হয়ে যাবে মাইনাস, আবার মাইনাস গুণ প্লাস তবু হবে মাইনাস। দুই ধরনের চিহ্ন হলে মাইনাস হবে, আর একই ধরনের চিহ্ন গুণ করলে প্লাস হবে। তো এখন দেখো আমি এখানে করি, এর এই থাকলো, 3-এর থেকে 3 বিয়োগ করলে কত হবে, 0 হবে। 3-এর থেকে 3 বিয়োগ করলে 0, তার মানে হলো a⁴। তা আমাদের সঠিক অ্যান্সার হলো গ, a⁴। তো এরপরে আমরা পরের প্রশ্ন সমাধান করব। এখানে দেখো দেওয়া আছে 5x², তারপরে হলো এখানে গুণ 4x⁴ এর মান কোনটি। তো এটা সহজ কথা, তো এখানে আমরা সরাসরি গুণ করলে মিলে যাবে। 5x², তারপরে গুণ 4x⁴, 4x⁴। তা আমরা সংখ্যার সাথে সংখ্যা গুণ করব, 4×5 হবে 20। এরপরে এখানেও এক্স আছে, এখানেও এক্স আছে, দুই জায়গা থেকে আমরা একটা এক্স নেব, আর উপরের পাওয়ারগুলো আমরা যোগ করে দিব। গুণের সময় পাওয়ার বা সূচক এগুলো যোগ হবে। তো 2 আর 4 যোগ করলে হবে 6, তার মানে আমাদের অ্যান্সার হবে 20x⁶।
তো এখানে কত হবে 20x⁶। তো এটা হলো আমাদের সঠিক অ্যান্সার খ নং। এরপরে আমরা পরের প্রশ্ন সমাধান করি। এখানে আছে কি x⁵ তারপর গুণ x⁴ এ এক্স এর সূচক কোনটি? আমরা বারবার আমরা স্মরণ রাখবো সূচক আর পাওয়ার কিন্তু একই, ঠিক আছে। তো এখানে সূচক দেখো উপরের গোলা, এর 5 একটা সূচক, 4 সূচক। তো এখানে বলছে যে এক্স এর সূচক কোনটি? তো আমরা সূচক বের করি। এখানে x⁵ গুণন x⁴। তো আমরা দুইটা এক্স থেকে একটা এক্স নেব, এরপর আমরা উপরে পাওয়ার যোগ করে দিই। 4 আর 5 যোগ করলে হবে 9, তার মানে সূচক হলো তাহলে 9। সূচকের কথা বলছি, কিন্তু আমরা কিন্তু x⁹ যদি 9 যদি লিখি এটা কিন্তু ভুল হবে। শুধু সূচকের কথা বলছে, নিচে কিন্তু এক্স এর কথা বলে নাই। নিচে যেগুলো থাকবে এগুলোর নাম হলো ভিত্তি। এখানে কিন্তু ভিত্তির কিছু বলে না, শুধু সূচক বলছে। তাহলে এক্স এর সূচক হলো 9, কারণ এখানে এক্স এর সূচক 5 আর এখানে এক্স এর সূচক হলো 4। তো দুইটা যোগ করলে হবে 9। তো আমাদের গ নং হবে সঠিক। তারপরে দেখো সর্বশেষ প্রশ্নে বলছে 5a³ তারপরে গুণ তারপরে হলো a⁵ এ এর সূচক কোনটি? তো এই দুই জায়গা থেকে মিলায়া আমরা এর সূচক বের করব। তো এটা আমরা রাফে করি। তো আমরা 5a³ তারপরে গুণন হচ্ছে a⁵। তো আমরা গুণ কিভাবে করি তা তো আমরা জানি। তো এই আমরা এখানে 5 আছে, এখানে 5 নাই নিচে, তো 5-এর 5ই থাকলো। আর এখানে দেখো দুইটা এ থেকে আমরা একটা এ নিই। এখন এই 3 আর 5 গুণ অবস্থায় আছে এখানে, তো আমরা পাওয়ার যোগ করে দিব। তো সূচকগুলো আমরা যোগ করে দিব। তো 3 আর 5 যোগ করলে কত হবে? 8। তার মানে আমাদের কিন্তু বলছে এর সূচকের কথা, 5-এর কথা কিছু বলে নাই। তাহলে আমাদের অ্যান্সার হবে, তুমি কিন্তু এটা অঙ্ক না করিও বুঝবে, এখানেও এ এখানেও এ, তা আমরা একটা এ নিব আর 3 আর 5 যোগ করলে হবে 8। তাহলে কত হবে? শুধু 8 হবে আমাদের উত্তর, কারণ এর সূচকের কথা বলছে, এর কথা কিছু বলে নাই, শুধু সূচকের কথা বলছে। এর সূচক কোনটি? তাহলে এর সূচক হবে শুধু 8। তা আমরা a⁸ কিন্তু লিখলে কিন্তু ভুল হবে, তা আমরা লিখব শুধু 8। তাহলে আমাদের অ্যান্সার হবে ঘ নং। তো প্রিয় শিক্ষার্থীরা, আমাদের কিন্তু সবগুলো প্রশ্নই সমাধান হয়ে গেল। তো পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।